আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে আসছি, আচ্ছা ফার্স্টে বলে রাখি যে এটা হচ্ছে একদম ছোট্ট একটা ক্লাস হবে। আমরা আমাদের এইচএসসি জার্নিটা অর্থাৎ স্টাডিমেড একাডেমিক কোচিং এর এইচএসসি জার্নিটা 27 ব্যাচে এই ভিডিওর মাধ্যমে শুরু করতেছি ইনশাল্লাহ। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে, যেটা হচ্ছে আইসিটি বইয়ে তোমাদের আইসিটি বইয়ের 3য় নাম্বার চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই নামের একটা চ্যাপ্টার আছে। তো এখানে ফার্স্টের যে টপিকটা আছে না, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তোমরা এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় 2টা মতো সিকিউ কমন পাবো ইনশাল্লাহ, শিওর। এটা এখান থেকে 2টার মতো সিকিউ হয়, আর হচ্ছে একটা ভালো সংখ্যক এমসিকিউ আসে এখান থেকে। তো দেখো আমরা যেহেতু বলছি এই চ্যাপ্টারটা খুবই ডিউরেশনটা খুব কম হবে, সো এই জন্যই আমরা অতিরিক্ত কথা না আবার সরাসরি পাঠে যাচ্ছি। দেখো সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে, দেখো সংখ্যাকে লিখে প্রকাশ করা, লিখে প্রকাশ একদম ইজিলি বোঝানো ট্রাই করবো ইনশাল্লাহ, বুঝছো? এই জন্যই মানে অতিরিক্ত কোনো লেখাও লিখবো না, জাস্ট যদ্দূর প্রয়োজন এই দূরের মধ্যে সীমাবদ্ধ থাকবো। দেখো সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতি, যেমন আমরা বলতে পারি 5। হ্যাঁ, দেখো 5কে আমরা এরকম লিখতে পারি, আবার ইংলিশে গেলে 5 লিখতে পারি, আবার রোমান সংখ্যায় এভাবে লিখতে পারি। তো এগুলো যে লিখছি না, এই যে লিখে প্রকাশ করছি না, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তো এখন দেখো সংখ্যা পদ্ধতিকে আমরা চাইলে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে দেখো, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। এখন দেখো পজিশনাল জিনিসটা কি, মনে করো আমরা বাংলাতে লিখলাম হচ্ছে 240, এটা কত হয়? এটা হয় যে 240, তাই না? এখন দেখো তো ডিজিট এটা যদি আমি সামনে এনে দিই বা আমি এখানে দেখাই, দেখো 4টাকে যদি আমি সামনে নিয়ে আসি 420, এখন দেখো তো জিনিসটা আগে এটা হচ্ছে 240 আর এটা হচ্ছে 420। হ্যাঁ, তো এটা উলট পালট হয়ে গেল না, মানে মানটা সব ভিন্ন হয়ে গেল না? এটা হচ্ছে পজিশনাল, মানে এখানে পজিশনটা বা কোন জায়গায় অবস্থান করতেছে অবস্থানটা কিন্তু কি এখানে মূল্যবান, অবস্থানটার একটা ভ্যালু আছে। কিন্তু দেখো তো কিছু সংখ্যা আছে যেমন রোমান সংখ্যা, রোমান সংখ্যাগুলো দেখো এগুলোর যদি আমরা এভাবে প্রকাশ করি, দেখো 5553। হ্যাঁ, এই সংখ্যাটা যদি আমরা এই ডিজিটে লিখি, দেখো এখানে আমরা কি বলতেছি 5553, তাই না? তো এটা যদি সংখ্যায় প্রকাশ করি 5553, এটা কি আমরা এভাবে বলবো নাকি 5553 এই টাইপের বলবো? বুঝছো জিনিসটা? সো এটা হচ্ছে নন পজিশনালের এক্সাম্পল, আর এগুলো হচ্ছে কি পজিশনালের এক্সাম্পল। সো দেখো এরপরে যে জিনিসটা অপেক্ষা করতেছে ওইটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চাইলে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চাইলে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে বাইনারি, এগুলো হচ্ছে বাইনারি বা 2 ভিত্তিক। এরপর হচ্ছে ডেসিমাল, আমি ইংলিশে লিখি জিনিসগুলা, দেখো বাইনারি, ডেসিমাল, এরপর হচ্ছে অক্টাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। দেখো জিনিসটা হচ্ছে বাইনারি, ডেসিমাল, এটা হচ্ছে অক্টাল, হচ্ছে হেক্সাডেসিমাল। দেন আওয়াজ একটু কম করো, সাউন্ড বেশি আসছে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিটা, দেখো এখান থেকে যদি খেয়াল করি, দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি যেটা আছে এটা মূলত আমরা কোন জায়গায় ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে যে যেমন কম্পিউটার বেশি ইউজ করা হয়, যেমন কোন একটা যদি ইনপুট দাও এটা যদি সঠিক হয় 1, যদি অফ করা লাগে তাহলে 0। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ভিত্তিক। দেখো এখানে বেস বলতে একটা কথা আছে, এই টপিকটা একটু আলোচনা করে আসি। বেস বা বেস, বুঝছো? বেস হচ্ছে সংখ্যাগুলোকে কয়টা